ভাই সকালবেলা ঘুমাইতেছি, হঠাৎ করে আম্মু ফ্যানের সুইচ অফ করে দিয়েছে। বলুন তো কেমনটা লাগে? আমি বুঝি না প্রতিদিন কি আমার সাথে এরকম হয় নাকি আর ছেলেদের সাথেও ঘটে। কিন্তু আম্মুকে জিজ্ঞাসা করার পর বলতেছে আম্মু নাকি অফ করেন নিজে বাজে অফ হয়ে গেছে। পরে আমি নিজে থেকে অফ হওয়ার কারণ কি এটা খুঁজতে লাগলাম। মিটারের সামনে গিয়ে দেখি মিটারের কারেন্ট আছে ঠিকই, কিন্তু আমাদের ঘরে নাই। পরে একটুখানি ভালো করে গাটাগাটি করার পরে দেখি আমাদের ঘরের উপরে টিনের চালে মেইন তার পড়ে গেছে। এখন এটা আমাকে ঠিক করা লাগবে, যার জন্য আমি বিছানার নিচ থেকে মানিব্যাগটা নিয়ে কস্টিউম কিনতে দোকানে চলে যাবো। আর এই দিক দিয়ে রাব্বি বাড়ি থেকে আসার সময় শালুক নিয়ে এসেছে খাওয়ার জন্য। এগুলো হচ্ছে আপনার পানির নিচে শাপলা ফুলের গোড়ায় ছোট ছোট দানা থাকে, সেগুলো শালুক ছোটবেলায় থাকতে অনেক খাইতাম, কিন্তু এখন আর তেমন একটা খাওয়া হয় না। যাই হোক, তারপর আমি রাব্বি দোকানে এসে 20 টাকা দামের একটা লাল কস্টিপ কিনে নিলাম। বাড়িতে যাওয়ার সময় দেখি স্কুলের পাশে আজকে একটা জালমুড়ি দোকান আসছে। ভাবতেছি সকালবেলা কি এগুলো খাওয়া ঠিক হবে? রাব্বি বলতেছে সে নাকি বুট খাবে। তারপর জাল কম দিয়ে দুইজনে দুইটা চটপটি খাইলাম। খাওয়া শেষে আমরা আবার পায়ে হেঁটে সোজা বাড়িতে চলে আসলাম। আসলে ভাই এই সকালবেলা একটু শান্তি মতো ঘুমাতে পারেনি এই কারেন্টের জ্বালা। মানে সবার ঘরে ঘরে কারেন্ট আছে, অথচ আমাদের ঘরে নাই। যাই হোক, এখন লাইনটা ঠিক করে দেখি ঘরে কারেন্ট আসে। ভাই একটু চিন্তিত আছি, যদি লাইন না আসে তাহলে তো ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসতে হবে। আমি সুন্দর করে তারটা জোড়াতালি দিয়ে কস্টিপটা পেঁচিয়ে মেন চুসটা দিয়ে দিলাম। পরিশ্রম করার পর আসলে ভাই অবশেষে সাকসেসফুল হলো। এখন একটু শান্তি মতো ঘুমাইতে পারবো। আল্লাহ হাফেজ।